কথায় আছে না, ঠেলার নাম বাবাজি। সাকিব আল হাসান সেই বাবাজির পর্যায়ে চলে গেছেন, এমন ঠেলা খেয়েছেন যে সাকিব আল হাসান একসময় শুধুমাত্র ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এমনকি পরিবারের সাথে বিলাসী সময় কাটানোর জন্যে জাতীয় দলের হয়ে অনেক অনেক ম্যাচ খেলেননি, বিশেষ করে টেস্ট ক্রিকেট, কারণ লম্বা সময় ধরে টেস্ট খেলতে হয়। তিনি অনেক সিরিজ গেছেন, শুধু ওয়ানডে আর টি-20 খেলতে চেয়েছেন, টেস্ট অ্যাভয়েড করেছেন। সেই সময়টায় তিনি বিভিন্ন জায়গায় পরিবার নিয়ে ঘুরেছেন কিংবা সময় কাটিয়েছেন ফিতা কেটে কিংবা শোরুম উদ্বোধন করে। টেস্ট ক্রিকেটকে সারা জীবন অবহেলার মধ্যে রেখেছে, অর্থাৎ যে টেস্ট ক্রিকেটটা ক্রিকেটের প্রাণ বলা হয়, ক্রিকেটের মানদণ্ড বলা হয়, সেই টেস্ট ক্রিকেটটাকে তিনি শুধুমাত্র অবহেলা করে গেছেন টাকা কম বলে। অল্প দীর্ঘ সময় খেলে অল্প টাকা পেতে হয়, এই সময়ে তিনি ফিতা কেটে বা শোরুম উদ্বোধন করে অনেক বেশি টাকা কামাতে পারেন, তাই তিনি টেস্ট ম্যাচ বারবার অ্যাভয়েড করেছেন। সবশেষ 3 বছরে 50% টেস্টেও তিনি অংশগ্রহণ করেননি। সেই সাকিব আল হাসান এবার সবার আগে টেস্ট খেলতে চলে গেছে পাকিস্তান। সেই সাকিবকে কি আপনি কল্পনা করতে পারেন? এই সাকিব টেস্ট খেলবে এবং তিনি নাকি টিম ম্যানেজমেন্টকে কথা দিয়েছেন এখন থেকে সব টেস্টে তিনি উপস্থিত থাকবেন। ভাবা যায় এটা সাকিব আল হাসান, যে সাকিব আল হাসানকে কেউ কন্ট্রোল করতে পারতো না। বিসিবি প্রধান থেকে শুরু করে ক্রিকেট বোর্ড এবং তার সতীর্থরা কেউ তাকে কন্ট্রোল তো দূরের কথা, কোনো একটা কথা বলার, কোনো একটা টু শব্দ করার সাহস পেত না। সেই সাকিব এখন নিজে থেকে বলছে তিনি সব টেস্টে অংশগ্রহণ করবেন। ব্যাপারটা পরিষ্কার কতটা ঠেলা খেয়েছেন, কারণ সাকিব আল হাসান তার অবস্থান, তার যে গ্রহণযোগ্যতা সেটা এরই মধ্যে হারিয়ে ফেলেছে কোটা আন্দোলনে ছাত্রদের পাশে না থেকে। যে ছাত্ররা তাকে এত উপরে তুলেছে, ফেম দিয়েছে, খ্যাতি দিয়েছে, যশ দিয়েছে, সেই ছাত্ররা তার সবচেয়ে বড় সমর্থন করেছে, সবচেয়ে বড় সমর্থক ছিল। সেই ছাত্রদের পাশে না থাকার পর তার যে ক্রিকেটীয় অবস্থান, তার যে রাজনৈতিক অবস্থান, সেটাও কিন্তু তিনি হারিয়ে ফেলেছে। তার যেই দলের প্রধান তিনি পালিয়ে গিয়েছেন। সো সাকিব আল হাসানের মেম্বার অফ পার্লামেন্টের অবস্থাটা এখন আর নেই। সো সাকিব তার জায়গায় এখন তার একটাই পরিচয়, সে শুধুই মাত্র ক্রিকেটার। সো সাকিবকে যদি তার অস্তিত্ব বাঁচাতে হয় তাহলে তার ক্রিকেটটাকে এখন আঁকড়ে ধরে বাঁচতে হবে। সাকিব অনেক চালাক ক্রিকেটার, অনেক চালাক মানুষ, সেটা সে এরই মধ্যে বুঝতে পেরে গেছে এবং বুঝতে পেরে সবার আগে কিন্তু অনুশীলনে নেমে গেছে পাকিস্তান সিরিজের জন্য। সবাই যেখানে এখনও ঐচ্ছিক অনুশীলন দেওয়া হয়েছে, সবাই পৌঁছায়নি, সাকিব সবার আগে অনুশীলন শুরু করে দিয়েছে শুধুমাত্র নিজের অবস্থান টিকিয়ে রাখার জন্য। কারণ সাকিব জানে সাকিবের রাজনৈতিক পাওয়ার শেষ হয়ে গেছে, সাকিবের ক্রিকেটীয় পাওয়ার শেষ হয়ে গেলে সাকিব ইজ নাথিং, সাকিব হয়ে যাবে জিরো। সেই জিরো ব্যাপারটা হয়তো সবাই একসময় হবে, কিন্তু সাকিব যে অবস্থানে গিয়েছিল, নিজেকে যে জায়গাতে তিনি নিয়ে গিয়েছেন, সেখান থেকে আচমকাই জিরো হয়ে যাওয়া, নিজের সব কিছু হারিয়ে ফেলা মানসিকভাবে একটা মানুষের জন্য, বিশেষ করে সাকিব আল হাসানের মতো মানুষের জন্য অনেক কঠিন। সেটা বুঝতে পেরে তার অস্তিত্ব সংকটে যেন না পড়তে হয়, তাই তিনি ক্রিকেট মাঠে সবার আগে ফিরে এসেছেন। এখন সুবোধ বালকের মতো সব ম্যাচ খেলবেন, সব টেস্টে অংশগ্রহণ করবেন, ক্রিকেটটাই তার ধ্যান জ্ঞান হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে। কারণ এই ক্রিকেটে বাংলাদেশের মানুষের যে আবেগ রয়েছে, সাকিব সেই আবেগ নিয়ে খেলবে এবং খেলছে। কারণ ক্রিকেটে তিনি যদি ভালো করতে পারেন, হয়তোবা মানুষ তার পেছনের যে কর্মকাণ্ড সেটা কিছুদিনের জন্য হয়তোবা ভুলে গিয়ে আবারও সাকিব সাকিব বন্দনায় মারতে পারে। কিন্তু ব্যাপারটা এত সহজ হবে না, কারণ দেশের অস্তিত্বের ব্যাপারে সাকিবের যে অবস্থান ছিল সেটা মানুষ কি এত সহজে ভুলতে পারবে? ব্যক্তিগত কোনো স্বার্থের ব্যাপার হয়তো মানুষ ভুলে যেতে পারে, কিন্তু দেশীয় অস্তিত্বের যে প্রশ্ন যখন উঠে যায় তখন মানুষ কিন্তু সেই ব্যাপারটা খুব সহজে এড়িয়ে যেতে পারে না। এখন সাকিবের যে স্ট্যান্ড, তিনি ক্রিকেটে ভালো করে মানুষকে সব কিছু ভুলে দেওয়ার চেষ্টা করবে, নিঃসন্দেহে সেটা তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা, কিন্তু মানুষ সেটা তাকে কতটুকু অ্যাকসেপ্ট করে, কতটুকু গ্রহণ করতে পারে, সেটা হচ্ছে দেখার বিষয়। এখন সাকিব আল হাসান ভালো করুক, বাংলাদেশের প্রয়োজনে, বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের ন্যাশনাল টিমের হয়ে রেগুলার খেলুক, কিন্তু তার যেই বেইমানি, তার যেই অবস্থান ছিল বাংলাদেশের মানুষের বিপক্ষে, সেটা তিনি জীবনেও ভুলতে পারবে না যত ভালো ক্রিকেটে খেলুক। যদিও সাকিবের বর্তমান পারফরমেন্স যাচ্ছে তাই খুবই বাজে, এখন সাকিব সেখান থেকে ফিরতে পারেন কিনা
যদিও ফেরার একটা সম্ভাবনা আছে, কারণ সাকিব আল হাসান রাজনৈতিক জায়গা থেকে এখন অনেকটাই সরে এসেছে বা সরে আসতে বাধ্য হয়েছে। এখন শুধুমাত্র ক্রিকেটার সাকিবকে দেখা যাবে, আর ক্রিকেটার সাকিব নিঃসন্দেহে বাংলাদেশের জন্য অনেক বড় সম্পদ। সেই সম্পদটার তিনি মূল্যায়ন করুক, নিজের ভুল বুঝতে পারুক এবং ক্রিকেটে সর্বোচ্চ মনোযোগ দিয়ে বাংলাদেশের জন্য অ্যাটলিস্ট একটা শিরোপা এনে দেখ, কিছু সাফল্য এনে দেখ। সাকিবের সে সুবুদ্ধি হোক, দেখা যাক তিনি আসলে সব কিছু থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে দেশের তরে নিজেকে উজাড় করেন, নাকি শুধুই নিজের আখের গোছাতে স্বার্থান্বেষী হয়ে কাজ করেন, ক্রিকেট খেলেন।